প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক ধর্মগুরু উনি তার আশ্রম থেকে বের হয়ে ধর্ম প্রচার করার জন্য উনি অনেক দূর যেতে লাগলেন। যেতে যেতে পথের মধ্যে উনি সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে উনি একটি বাড়িতে আশ্রয় নিলেন। যে বাড়িতে উনি আশ্রয় নিয়েছেন সে বাড়ি ওই এলাকার মধ্যে অনেক প্রভাবশালী এবং অর্থ সম্পদে কমতি নেই, অপরন্ত সম্পদ তার। ওই বাড়িতে উনি রাত্রে থাকবেন সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, বাড়িতে গেলেন, বাড়ির মালিককে আনলেন, বললেন যে আমি এই বাড়ি থাকবো। বাড়ির মালিক ওনাকে আশ্রয় দিলেন, রাত্রে ভালো সেবা যত্ন করছেন। রাত্রে শেষ প্রহরে উনি সিদ্ধান্ত নিলেন চলে যাওয়ার এক পর্যায়ে উনি বাড়ির মালিককে ডাকলেন। বাড়ির মালিক আসলো এবং তার সামনে বসে জিজ্ঞেস করলো যে আমি আপনার জন্য কি সেবা করতে পারি। উনি বললো যে না, আমার জন্য তোমার সেবা করার কিছুই নেই, আমি এখন তোমার বাড়ি থেকে চলে যাব এবং চলে যাওয়ার আগে আমি তোমাকে একটা জিনিস দিব, সেটা তুমি তোমার কাছে রেখে দিবা এবং আমার সাথে পরবর্তী সময় যেদিন দেখা হবে তুমি সেদিন এই জিনিসটা আমাকে ফেরত দিবে। সেই জিনিসটা কি? একটা সুই। আমার বাসায় বলে একটা সুই। সেই সুইটা সেটা উনি বাড়ির মালিককে দিলেন। দিয়ে উনি যথাসম্ভব ওনার বাড়ি ত্যাগ করলেন এবং ওনার যাত্রায় উনি চলে গেলেন। চলে যাওয়ার এক পর্যায়ে বাড়ি মালিক তার ঘরের গিন্নির কাছে গেল এবং যে বলল যে ধর্মগুরু আমাকে এই সইটা দিয়েছে এবং বলেছে যে ওনার সাথে যেদিন আবার দেখা হবে এই সইটা যেন ওনাকে ফেরত দিই। এই কথা শোনার পরে ওনার স্ত্রী ওনাকে বললেন, তুমি তো গুরুর কাছে ঋণী হয়ে গেলে, তুমি কেন এটা রাখলে? তুমি কি আজ অবধি তাকে এই জিনিসটা ফেরত দিতে পারবে? তুমি হাসরের ময়দানে কিংবা শেষ বিচারের দিন উনি যদি তোমার সামনে এসে দাঁড়ায় যে আমি ওনাকে একটা সুই দিয়েছিলাম, সেটা আমাকে ফেরত দিতে পারিনি, দাবি নিয়ে যদি তোমার সামনে আসে, তাহলে তুমি এই জিনিস রাখলে কেন? আর তুমি মারা যাওয়ার পরে এমন কোনো বিধান নেই সুই তোমার সাথে যাবে, সুই নিয়ে তুমি কবরে যেতে পারবে, সুই তো তোমার সাথে রাখা যাবে না। এটা শোনার পরে বাড়ি মালিক তো অস্থির হয়ে গেল যে আমি এটা কী করলাম, আমি ভুল করেছি, আমি এই গুরুকে এখন কোথায় পাবো? যে গুরু অনেক দয়াশীল, সাহসী, সে কোথা থেকে কোথায় চলে যায়, তাকে কিভাবে খুঁজব? আমি যে গুরুর কথা বলছি সে হলো গুরু নানক। আপনারা সবাই হয়তো বা চিনেন, নাম শুনতে পারেন, আমি তার কথা বলছি। বাড়ির মালিক তো অস্থির হয়ে গেল। একটি পর্যায়ে উনি গুরুকে খুঁজতে শুরু করলেন যে আমি এই হাসরের ময়দানে, হাসরের শেষ দিনে আমি কি জবাব দিব যদি তাকে এটা ফেরত দিতে না পারি। ঠিক আছে, উনি খুঁজতে অনেক দিন পরে ওনার সাথে তার দেখা হয়ে বলল যে গুরুজি, আপনি যে সুই আমাকে দিয়েছিলেন সেই সুই ফেরত দেওয়ার জন্য আমি আজ থেকে অনেক দিন যাবৎ আপনাকে খুঁজতেছি। যা হোক, আল্লাহর অশেষ কৃপায় আমি আপনাকে পেয়েছি। আপনার এই সুইটা আমি আপনাকে ফেরত দিব আজকে। এই বলে উনি সুইটা ফেরত দিলেন এবং বললেন যে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন। তখন ধর্মগুরু নানক বললেন, শোনো, তুমি যখন একটা সুই তোমার কাছে রাখতে পারলে না,
তাহলে তুমি কিভাবে এই দুনিয়ার এত অর্থ সম্পদ তুমি তোমার নিজের কাছে রেখেছ? এর হিসাবটা তুমি কিভাবে দিবে? তোমার সাথে তো কিছুই যাবে না। এই কথা শোনার পরে বাড়ির মালিকিনী বুঝতে পারলেন যে পৃথিবীর বাহ্যিক যে বিষয়গুলো আছে, অর্থ সম্পদ, এগুলা কিছু না। তাই তিনি গুরুজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে সিদ্ধান্ত নিলেন তার পারিবারিক খরচ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন, তার পরিবার চালানোর জন্য, একটা সমাজে চলার জন্য সে ততটুকুই রাখবেন, আর যা আছে সব বিক্রি করে দিবেন। যে কথা সেই কাজ। উনি তার পরিবারের খরচ মেটানোর জন্য যতটুকু সম্পদ প্রয়োজন ছিল ওটুকু রেখে বাকি যা ছিল সব উনি বিক্রি করে দিলেন এবং এলাকার মানুষের সেবায় ওই সম্পদ, ওই টাকা পয়সা ব্যয় করতে লাগলেন। অতএব আপনাদেরকে বলি, আপনারাও জীবনে যতটুকু প্রয়োজন আপনার ঠিক ততটুকুই সংগ্রহ করেন। অতিরিক্ত সংগ্রহ করলে আপনি সেটা নিয়ে যেতে পারবেন না। শেষ বিচারের দিন আপনি সেটা সঠিক হিসাব দিতে পারবেন না। তাই আপনারা এখন থেকেই আপনাদের হালাল রুজি প্রয়োজনের বেশি না করে যতটুকু প্রয়োজন ততটুকুই করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।